জেনা থেকে বাঁচার উপায় কি? জেনা থেকে বাঁচার উপায় হচ্ছে জেনার দরজাগুলো বন্ধ করে দেওয়া। জেনার দরজা যতক্ষণ খোলা আছে ততক্ষণ মানুষ জেনার পথে ধাবিত হওয়ার সুযোগ পায়। জেনার দরজাগুলো বন্ধ করার উপায় হচ্ছে বিবাহ শাদী করা। জেনার দরজা বন্ধ করার উপায় হচ্ছে এমন জায়গায় থাকা, এমন পরিবেশে কাজ করা, উঠা বসা করা যেখানে মেয়েদের সাথে অবাধ উঠা বসা এবং দেখা সাক্ষাতের সুযোগ কম। বাজারে যাওয়া কমিয়ে দেওয়া প্রয়োজন ছাড়া। মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করা, মসজিদমুখী হওয়ার চেষ্টা করা। যত বেশি বাজারে যাতায়াত করবেন, যত বেশি দুনিয়াদারি হবেন, তত আপনার জন্য জেনার রাস্তা উন্মুক্ত হতে থাকবে, গুনাহের রাস্তা উন্মুক্ত হতে থাকবে। আর দ্বিতীয়ত সৎসঙ্গ। আর সবচেয়ে বড় অংশ হচ্ছে সতী, সাধবী, পরহেজগার, আল্লাহভীরু স্ত্রীকে বিবাহ করা। মা বাবার খেদমত করে না, অসুস্থ হলে চিকিৎসা করে না, কিন্তু মসজিদে টাকা দান করে দোয়া কবুলের জন্য। তার দান কবুল হতে পারে, কিন্তু এই দান দিয়ে ও মা বাবার খেদমত না করা, মা বাবার বদদোয়া, মা বাবার অসুস্থ না করা, এগুলোতে কোনো কাজে লাগাতে পারবে কিনা তা জানি না। এই জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলার পরে, আল্লাহর ইবাদতের পরে পৃথিবীতে যাদের খেদমতের নির্দেশ আল্লাহ দিয়েছেন তারা হচ্ছে পিতামাতা। ছোট রব হচ্ছে পিতামাতা। যে নিজ পিতামাতার খেদমত করলো না, ও কোনোদিন আল্লাহর ইবাদত করতে পারবে না। এটা আল্লাহ খুব ভালো করে বুঝেন। যে নিজ পিতামাতার শুকরিয়া আদায় করলো না, ও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। আর যে পিতামাতার যদি খেদমত না করে, আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাড়ির পাশে অনেক ক্ষুধার্ত অসহায় মানুষ থাকে, দান করার ক্ষেত্রে টাকা মসজিদে আগে দিব না ক্ষুধার্ত অসহায় মানুষকে আগে দিব? দানের নেকি পাবেন নিয়ত দিয়ে আর প্রয়োজনীয়তা দিয়ে। দানের নেকি পাবেন নিয়ত দিয়ে আর কি দিয়ে? প্রয়োজনীয়তা দিয়ে। কার প্রয়োজন বেশি? কার প্রয়োজন বেশি? সেই ক্ষেত্রে নিকটবর্তী থেকে শুরু করতে হয়। কোথায় থেকে? নিকটবর্তী। আপনার ভাই গরিব, আপনার বোন গরিব, আপনার বাপ মায়ের খাবারের টাকা পয়সা নাই, আপনার সন্তান সন্ততির টাকা পয়সা নাই, আপনি নিজের উপর খরচ করেন না, নিজের উপর কৃপণতা করেন। দান শুরু করতে হবে প্রথমে নিজের উপর দিয়ে। নিজের উপর কৃপণতা করা যাবে না। স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, বাপ মা, তাদের উপর কৃপণতা করা যাবে না। তাদের পিছনে টাকা খরচ করা দানের নেকি। তাদের পিছনে টাকা খরচ করা কিসের নেকি? দানের নেকি। বাপ মায়ের পিছনে টাকা খরচ করা কিসের নেকি? দানের নেকি। ভাই বোনের পিছনে টাকা খরচ করা প্রয়োজনে কিসের নেকি? দানের নেকি। তাহলে প্রথম হক হচ্ছে আপনার নিকটবর্তীদের, তারপরে আপনার পাড়া প্রতিবেশীর। সেই ক্ষেত্রে কার প্রয়োজন বেশি? যার প্রয়োজন বেশি তাকে আগে সহযোগিতা করতে হবে। যদি মসজিদের প্রয়োজন বেশি থাকে তাহলে মসজিদে সহযোগিতা করতে হবে। পারলে 2 ভাগ করে দিতে হবে। মসজিদে কিছু দিলেন, গরিব মানুষকে কিছু দিলেন। বিয়ের প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু বেকার বলে ছেলেকে বিয়ে দিচ্ছে না, এই ক্ষেত্রে ছেলের করণীয় কি? বেকার ছেলের তো বিয়ে করার যোগ্যতা হয়নি। যদি তার অর্থনৈতিক স্বাবলম্বিতা না থাকে তাহলে ইসলামের দৃষ্টিতেও সে বিয়ে করার যোগ্য নয়। বিয়ে করার যোগ্যর জন্য শুধু শারীরিক যোগ্যতা লাগে না, বরং ইসলামের দৃষ্টিতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। কীরকম অর্থনৈতিক যোগ্যতা? বউকে খাওয়াতে পারবে, বউকে পড়াতে পারবে, বউকে পর্দার সাথে রাখতে পারবে, এরকম বাড়ি ঘর আছে, এরকম জায়গা আছে। এখন ছেলেকে যদি বাপে সহযোগিতা করে, বাপের টাকা আছে, বাপে সহযোগিতা করে ছেলেকে বিয়ে দিবে, তাহলে এটা বাপের করা উচিত। বাপের টাকা আছে তারপরেও ছেলেকে বিবাহ দিচ্ছে না, চাকরি নাই বাকরি নাই বলে, এক্ষেত্রে সেটা বাপের জিম্মেদারি। কিন্তু অর্থনৈতিক স্বাবলম্বিতা ছাড়া তো বিয়ে ফরজ হয় না। জেনার বিচার ব্যবস্থা তো আমাদের জানা কথা, যে কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটানো হবে এবং 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর যদি কেউ বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট পাথর পাটকেল দিয়ে মারতে মারতে হত্যা করা হবে। কিন্তু এটা বাস্তবায়ন করবে দেশের সরকার। কে বাস্তবায়ন করবে? দেশের সরকার। ডিউটি করার সময় সালাত আদায় করার বিধান কি? ছুটি নিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। যদি ছুটি না দেয় সালাত আদায় করার জন্য চাকরি ছেড়ে দিতে হবে, কেন আল্লাহর দুনিয়াতে রিজিকের অভাব হয়নি। সালাতের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না রিজিকের জন্য। যখন ফরজ সালাত শুরু হবে তখন যদি কেউ সুন্নাত সালাত আদায় করে কি করবে? ফরজ সালাত জামাতে শুরু হয়ে গেলে সব সালাত বাতিল। যখনই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখন দুনিয়ার সব সালাত বাতিল।
সালাত যে অবস্থায় আছে ওই অবস্থায় ছেড়ে দিয়ে এসে জামাতে অংশগ্রহণ করতে হবে, নফল হোক সুন্নাত হোক যেটাই হোক। ফ্রি ফায়ার বিভিন্ন গেমে সময় নষ্ট করছে, এটা থেকে কিভাবে বের হয়ে আসতে পারবে? এটা থেকে বের হয়ে আসার জন্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ না হলে এটা থেকে বের হয়ে আসা কোনোদিন পসিবল না। পৃথিবীর বহু অপরাধের কারণ হচ্ছে বন্ধু বান্ধব, অনেক বহু অপরাধের। তার মধ্যে একটা অপরাধ হচ্ছে এই যে ফ্রি ফায়ার পাবজি গেম। যেমন ফ্রেন্ড সার্কেল তেমন অভ্যাস। ফ্রেন্ড সার্কেল যদি ফ্রি ফায়ার পাবজি গেম খেলে তাহলে ও 1000 চেষ্টা করলেও বের হতে পারবে না। ওকে অ্যাট ফার্স্ট কী করতে হবে? ফ্রেন্ড সার্কেল ডিলিট করে দিতে হবে, যে এই ফ্রেন্ড সার্কেলে আমি উঠা বসা করব না। ফ্রেন্ড সার্কেল যখন চেঞ্জ, সবাই বসেন, সবাই বসে যান। ফ্রেন্ড সার্কেল যখন চেঞ্জ হবে পরিবর্তন হবে, অটোমেটিক তার আমল আখলাকে পরিবর্তন আসবে। 2 নাম্বার, সালাত আদায় করার কোনো বিকল্প রাস্তা নাই। 5 ওয়াক্ত সালাতের উপর যখন কন্ট্রোল ক্ষমতা চলে আসবে, ফ্রি ফায়ার পাবজি গেম বাদ দিয়েও যখন সালাত আদায় করতে যেতে পারবে নিয়মিত। গেম খেলছে এমত অবস্থাও তো আমি ওকে বললাম যে গেম খেলেও সালাত আদায় করতে হবে, তাই বললাম না? তো ও যখন দিনে রাতে 5 বার গেম বাদ দিয়ে মসজিদে যাওয়ার অভ্যাসী হতে পারবে, ধীরে ধীরে এমনি ওই অভ্যাস ছুটে যাবে। অতএব 1 নম্বর স্বভাব চেষ্টা করতে 5 ওয়াক্ত সালাত যেন কোনো সময় বাদ না পড়ে। পৃথিবীতে যত বড় গুনাহগার হোক, যত বড় অপরাধী হোক, 5 ওয়াক্ত সালাত জামাতে, 5 ওয়াক্ত সালাত জামাতে সালাত আদায় না করলে শয়তান ধরবেই। ও তো শয়তানের কারণেই ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে। এটা তো শয়তানের দাসত্ব, শয়তানের গোলামি। এবং শয়তান আল্লাহর স্মরণকে ভুলিয়ে রাখতে চায়, মানুষকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখতে চায়। তো শয়তান কাল্পনিক কিছু নয়, শয়তান হচ্ছে বাস্তব। এটা কোনো ইমাজিনেশন নয় যে আমি কল্পনায় বলছি শয়তান, এটা বাস্তব। আল্লাহ পৃথিবীকে ওই ফ্রি ফায়ার পাবজি গেম যেরকম, ওই রকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে এরকম একটা মানুষের প্রতিযোগিতার একটা খেলার জায়গা বানিয়েছেন, যেখানে আল্লাহ ভিলেন হিসেবে ইবলিস আর তার শয়তান বাহিনীকে দিয়েছেন, আর হিরো হিসেবে নবী রাসূল আর তাদের বই পুস্তক দিয়েছেন। এখন মানুষ কোন দিকে যাবে এটা মানুষের খেলা। ওই খেলার টাইম টেবিল আছে, এই খেলার টাইম টেবিল নাই, কখন শেষ হয়ে যাবে সময় কেউ জানে না। আর ওই খেলায় রাত দিন পরিশ্রম করলেও কোনো রেজাল্ট ভালো হবে না যতক্ষণ না মেইন পরীক্ষায় গিয়ে ভালো লিখতে পারে। 9-10-এ খুব পরিশ্রম করেছে, 3 ঘন্টায় ভালো লিখতে পারেনি, পরিশ্রম জাহান্নামে চলে যাবে, কোনো লাভ দিবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই খেলায় পরিশ্রম করলেই নাম্বার আছে, সফল না হলো চেষ্টা করলেই নাম্বার আছে, সফল হওয়ার জন্য নাম্বার নাই, চেষ্টা করলেই নাম্বার আছে। শুধু চেষ্টা না, নিয়ত করলেই নাম্বার আছে। কি করলে? নিয়ত করলেই নাম্বার আছে। করুক আর না করুক, খালি নিয়ত করলো তাতেই নাম্বার আছে, চেষ্টা করলো নাম্বার আছে, সফল হবে। সুতরাং এটা একটা ভয়ঙ্কর গেম। পাবজি ফ্রি ফায়ার গেমের চেয়েতেও ভয়ঙ্কর। এই গেমে শয়তানের সাথে লড়াই করতে হয়, শয়তানের সাথে 24 ঘন্টায় মানুষের মনস্তাত্ত্বিক লড়াই। আর এই লড়াইয়ে সালাত, নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা ছাড়া এই লড়াইয়ে সফল হওয়া সম্ভব নয়। এই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র, শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। এই অস্ত্র যতক্ষণ হাতে আছে, ওই যে ফ্রি ফায়ার পাবজি গেমে যেরকম অস্ত্র পাওয়া যায় বিভিন্ন জায়গায় গেলে, এরকম এই দুনিয়াতে সবচেয়ে বড় অস্ত্র কি? 5 ওয়াক্ত সালাত কিসে আদায় করা? জামাতে আদায় করা। এই অস্ত্র যার কাছে নাই ও শয়তানের কাছে পরাজিত হবেই। আর যার কাছে অস্ত্র আছে, আশা করা যায় ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে ইনশাল্লাহ। অতএব ফার্স্ট চেষ্টা হতে হবে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। ধীরে ধীরে এমনি ফ্রি ফায়ার পাবজি গেম সহ যত অপরাধ আছে এগুলো এক সময় হারিয়ে যাবে, যদি জামাতে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে। জামাতে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে। কোনো গ্রামে 3 জন মুসলমান বসবাস করে, গ্রামে গঞ্জে জঙ্গলে মরুভূমিতে সমুদ্রে জাহাজে, খ্রিস্টান পাড়ায়, হিন্দু পাড়ায়, ইহুদি পাড়ায় মাত্র 3 জন মুসলমান বসবাস করে, আর আজান দিয়ে একামাত দিয়ে জামাতে সালাত কায়েম না করে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শয়তান, শয়তান তাদেরকে ঘিরে ধরবে, যেমন পালবিহীন ভেড়াকে বাঘে ঘিরে ধরে। তাহলে শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে জামাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কিভাবে তাকওয়া ভীরু হওয়া যায়? তাকওয়া ভীরু হওয়ার জন্য প্রথমত সৎসঙ্গের কথাটা তো অবশ্যই আসে, তারপরে নিয়মিত কোরআন পড়তে পারা। কেন কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটা মানুষের অন্তরকে নরম করে দেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। কোরআন আসলেই এমন এক ব্যতিক্রমধর্মী গ্রন্থ যা বুঝে পাঠ করলে মানুষের হৃদয় গলবেই গলবে, মানুষের চোখ দিয়ে পানি আসবেই আসবে, মানুষের লোম শিউরে উঠবেই উঠবে, মানুষের গা কেঁপে উঠবেই উঠবে,
যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো কোরআন, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাকওয়াবান হওয়ার জন্য, আল্লাহ ভীরু হওয়ার জন্য কোরআন পড়ার বিকল্প নেই। তাকওয়াবান হওয়ার জন্য, আল্লাহ ভীরু হওয়ার জন্য কবর জিয়ারতের বিকল্প নেই। লাশ কাফন দাফন করানোর বিকল্প নেই। বেশি বেশি জানাজার সালাতে অংশগ্রহণের বিকল্প নেই। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণের বিকল্প নেই। এগুলো সব মানুষকে তাকওয়াবান এবং পরহেজগার হতে সহযোগিতা করে। সালাতে অমনোযোগী হলে সালাত কবুল হবে? আমি বলেছি না, আল্লাহ নাম্বার দেয় চেষ্টার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম্বার দেয় নিয়তের উপর। পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে না, কিন্তু মানুষ যতক্ষণ চেষ্টা করবে ততক্ষণ নাম্বার হবে ইনশাল্লাহ। চেষ্টা করতে হবে, মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। আপনি অমনোযোগী, কিন্তু মনোযোগী হওয়ার চেষ্টা করেন, চেষ্টাতে আল্লাহ আপনাকে নাম্বার দিয়ে দিবে। দাড়ি না রাখার ফলাফল কি? দাড়ি না রাখা, এটাকে কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, দাড়ি চেষে ফেলাকে। মোবাইলে লুডো খেলা হারাম। যে কোনো খেলা যা মানুষের সময়কে নষ্ট করে, শারীরিক কোনো পরিশ্রম নাই, যে খেলায় মানুষ আল্লাহর স্মরণ থেকে ভুলে যায়, এগুলো হারামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে, তারা মসজিদ মাদ্রাসার এগুলো দায়িত্ব পালন করতে পারবে কিনা? তাদেরকে মসজিদ মাদ্রাসার মূল দায়িত্বশীল, ফোকাসিং দায়িত্বশীল করা আসলে উচিত নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসেক দিয়েও দিনের উপকার নেন। যে গুনাহ করেছে ওর দ্বারা দিনের উপকার হবে না, এ কথা নয়। ফাসেক দিয়েও আল্লাহ কিসের উপকার নেন? দিনের উপকার নেন। কিন্তু মূল দায়িত্বশীল, ফোকাসিং দায়িত্বশীল, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ আবাদ করবে ইমানদারগণ। আল্লাহর ঘর আবাদ করবে কারা? ইমানদারগণ। সুতরাং মসজিদ মাদ্রাসার মূল দায়িত্বশীল অবশ্যই পরহেজগার হতে হবে, অবশ্যই তাকওয়াবান হতে হবে। এখানে প্রকাশ্যে কবিরা গুনাহগারের স্থান হবে না। প্রকাশ্যে কবিরা গুনাহগারের সহযোগিতা বিপদে আপদে পড়ে নিতে পারে দায়িত্বশীল যিনি পরহেজগার, তাকওয়াবান। কিন্তু গুনাহগার দায়িত্বশীল হবে, এটা হয় না। দুলহান কি জিনিস? আসলে চুল কালো করার তো কিছু হুকুম আছে, সরাসরি একদম হারাম পর্যায়ে এরকম না। যখন মানুষ নিজের বার্ধক্যকে লুকাতে চায়, ঠিক আছে, এবং নিজের বার্ধক্যকে ফাঁকি দিতে চায়, সেই সময় কলম করা হয়। তো এটার বিস্তারিত হুকুম আছে। বিনামাজি ইউটিউবারদের আলোচনা দেখা ও শোনা যাবে কি? বেনামাজি ইউটিউবারদের আলোচনা দেখা মানে বুঝলাম না। মানে যে ইউটিউবার সালাত আদায় করে না, কিন্তু অন্য বিষয়ে বক্তব্য দেয়, অন্য বিষয়ে আলোচনা করে, মোটিভেশনাল স্পিকার, এটা আসলে কি বলবো, দেখতে হবে যে সালাত আদায়কারীর কাছ থেকে ওই জিনিস পাওয়া যাচ্ছে কিনা। যদি সালাত আদায়কারীর কাছ থেকে ওই জিনিস পাওয়া যায়, ভালো, সেক্ষেত্রে না নেওয়াই ভালো। আর যদি ওইরকম ব্যবস্থাপনা না থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও অমুসলিমদের কাছে ইলম শিখতে পাঠিয়েছেন। যেই জ্ঞান মুসলিমদের কাছে ছিল না, সেই জ্ঞান, ভাষার জ্ঞান, তর্জমার জ্ঞান পাঠিয়েছেন। অমুসলিমদের বলেছেন, এই তোমরা এদের মুসলমানদের শিখাও। তো সুতরাং যেই জ্ঞান আমাদের কাছে নেই, সেই জ্ঞান যদি কাফের মুশরিকের কাছেও পাওয়া যায়, সেখানে নামাজি বেনামাজি দিয়ে কথা নয়, নেওয়া যায়। কোনো বেদাতি ব্যক্তির নির্দিষ্ট কোনো ভালো গুণের বর্ণনা করা যাবে কি? বেদাতির বেদাত কর্তৃক প্রভাবিত হয়ে সেদিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকলে, আর তার ভালো গুণ অন্য কোনো সালাফে সালেহিনের কাছে পাওয়া গেলে কি প্রয়োজন বেদাতির ওই গুণের প্রশংসা করার? যেই আমলের ফজিলত সহি হাদিসে আছে, ওই আমলের ফজিলত জয়ীফ জাল হাদিস দিয়ে বর্ণনা করার দরকার আছে? বর্ণনা করার দরকার নাই। যেই গুণ সাহাবীদের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে, সালাফে সালেহিনের মধ্যে আছে, সেই গুণ শিখানোর জন্য তাদের জীবনী বর্ণনা করতে হবে। এখানে বেদাতির জীবনী আনার কি প্রয়োজন? কাজার সিস্টেম হচ্ছে, যদি দিন তারিখ মনে থাকে যে অমুক দিন আমি এই ওয়াক্তের সালাত কাজা করেছিলাম, তাহলে অবশ্যই এই ওয়াক্তের সালাত আদায় করতে পারিনি, তাহলে অবশ্যই কাজা আদায় করে নেবে। আর সেই ক্ষেত্রে যেটা যত আগের ওয়াক্ত, সেটা তত আগে আদায় করার চেষ্টা করবে। আর যদি অনেক দিন আগের কাজা হয়, ভুলে গিয়ে থাকে, আদায় না করে থাকে, তাহলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সালাতের কোনো কাফারা নাই, সালাতের কোনো ফিদিয়া নাই, সালাতের কোনো দান সাদকা টাকা পয়সা বদল নাই। সিয়াম যদি মানত নজরের হয়, বদল হতে পারে। হজ যদি মারা যায়, ফরজ হয়ে গিয়ে থাকে, সন্তান সন্ততি বদল আদায় করতে পারে।
দান সাদকা একজন আর একজনের পক্ষ থেকে করতে পারে, সালাতের কোনো বদল নাই। সিয়াম আদায় করতে না পারলে ফিদিয়া দিয়ে দিতে পারে, কিন্তু সালাতের কোনো ফিদিয়া নাই, সালাতের কোনো কাফফারা নাই। সালাত নিজেকেই আদায় করতে হবে, কাজা হলেও সালাত নিজেকেই আদায় করতে হবে, সঠিক সময়ে হলেও কাজা মনে নাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। সালাতের কোনো বদল নাই, সালাতের কোনো ফিদিয়া নাই, সালাতের কোনো কাফফারা নাই। অপরিচিত কার কাছ থেকে ঋণ নিলাম, ঋণ নেওয়ার পরে মানে তার সাথে মানে আমার পরিচয় না, যোগাযোগ নাই, এখন মানে কি করবো, মানে চিনি না ওইভাবে আর কি। তার সাথে মানে অপরিচিত কারো কাছে ঋণ নিলে এবং তাকে না চেনা গেলে তার নামে দান করে দিবে। আর যদি এরকম ঘটনা হয় যে পরিচিত কেউ, তার কোনো জিনিস ছোটবেলায় চুরি করেছিলাম বা মেরে নিয়েছিলাম, সে হয়তো জানে না, এখন তাকে বলতে লজ্জা পাচ্ছি, তার বিকাশে তার রকেটে পাঠিয়ে দেবে, বলার দরকার নেই, সহজ।